ফারাক্কা থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে এমন একটা জায়গা আছে যার কথা খুব কম মানুষই জানে। চারিদিকে শুধু বিশাল শালবন, তার পাশেই কাজু বাগান আর এমন একটা শান্ত পরিবেশ যেখানে এসেই মনে হবে শহরের সব কোলাহল যেন অনেক দূরে। আজ চলুন আপনাদের নিয়ে যাই ফারাক্কার এই লুকিয়ে থাকা সুন্দর জায়গায়। হ্যালো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ফারাক্কার খুব কাছের একটি অফবিট লোকেশন এক্সপ্লোর করতে চলেছি। আপনারা যদি প্রকৃতি প্রেমিক হন তাহলে এই ভিডিওটি ভালো লাগবে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এখন আমি রয়েছি ফারাক্কা এনটিপিসির খুব কাছে। তো এই হচ্ছে ফারাক্কা এনটিপিসি, আর আমি এখান থেকে আপনাদের নিয়ে যাব ফারাক্কার সেই লুকোনো জায়গায়, যেটা ফারাক্কা থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার। তো চলুন যাওয়া যাক। ব্যস্ত রাস্তা ছেড়ে একটু এগোতেই ধীরে ধীরে বদলে যেতে শুরু করলো চারপাশের দৃশ্য। কংক্রিটের জায়গা ছেড়ে সবুজের আধিপত্য বাড়তে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম এই শান্ত শালবনের মাঝে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই শালবন। লম্বা লম্বা শাল গাছ, চারিদিকে নিস্তব্ধতা আর বাতাসের শব্দ, যেন মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই গান করছে। সত্যি একটা অসাধারণ একটা জায়গা। তো এই যে পুরো এরিয়াটা দেখছেন, পুরো এরিয়াটাই হচ্ছে শালবন। আর এই শালবনটা বিশাল এরিয়া জুড়ে আছে। আমি আপনাদের পুরো বনের ভিতরে নিয়ে যাব আর ভিতরের পরিবেশ আপনাদের দেখাবো। তো চলুন এই শালবনের ভিতরে আপনাদের নিয়ে যাই। এটি হচ্ছে বাগদাবরা শাল ফরেস্ট, মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকে অবস্থিত একটি সংরক্ষিত বনভূমি, যা রাষ্ট্রীয় বনায়ন উদ্যোগের অধীনে পরিচালিত স্থানীয় প্রাকৃতিক গাছপালা ও বৃক্ষ আচ্ছাদন দ্বারা সমৃদ্ধ। বন্ধুরা দেখুন কি ঘন জঙ্গল, সত্যি অসাধারণ একটা পরিবেশ। এখন আমি রয়েছি সেই শালবনে। এই হচ্ছে সেই শালবন, এত ঘন একটা শালবন আর এত নিস্তব্ধ একটা জায়গা, কি বলবো। সত্যি আপনারা এখানে না এলে বুঝতে পারবেন না। আর সব থেকে অবাক করার বিষয় হলো এই যে এত সুন্দর একটা জায়গা হওয়া সত্ত্বেও এখানে পর্যটকদের ভিড় একদমই দেখা যায় না। তো আপনারা অবশ্যই এখানে আসতে পারেন, খুব সুন্দর একটা জায়গা। তবে হ্যাঁ, আপনারা এখানে আসবেন, পুরো জঙ্গলটা ঘুরে যেতে পারেন, তবে এখানে নোংরা করা যাবে না। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফরেস্ট, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বাহাদুরপুর অঞ্চলের বাগডাবরা। এটি হচ্ছে বাগডাবরা ফরেস্ট। আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে 2025-এর ডিসেম্বর মাসের পর থেকে এই জঙ্গলে ফটোগ্রাফি করা, ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ। তো যদি আপনারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চান, তবে আপনাদের এই ফরেস্ট অফিসারের কাছে আপনাদের পারমিশন নিতে হবে, আর ভেতরে ঢুকতে গেলেও আপনাদের পারমিশন নিতে হবে। উঁচু উঁচু শাল গাছ, পাতার ফাঁক দিয়ে ঢুকে পড়া সূর্যের আলো আর চারপাশের নিস্তব্ধতা এই জায়গার আসল সৌন্দর্য। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে চলছে। শুধু ছবি তোলার জন্য নয়, কিছুটা সময় নিজের সঙ্গে কাটানোর জন্য এমন জায়গা সত্যি অসাধারণ। এই হচ্ছে এখানকার পরিবেশ। তো চলুন এবার আমি আপনাদের সেই কাজু বাগানটা দেখাই। তো বন্ধুরা, এখন আমি রয়েছি সেই কাজু বাগানে। এই হচ্ছে সেই কাজু বাগান। আর আপনারা যদি ঠিক সময়ে আসেন তাহলে এই বাগানে কাজুও দেখতে পাবেন। এখন বর্তমানে কাজুর সময় নয় বলে কাজু ধরে নাই। আমি আপনাদের পুরো বাগানটা আমি আগে দেখাই। শালবনের পাশেই রয়েছে সুন্দর একটি কাজু বাগান। অনেকেই জানেন না যে এই এলাকাতে এত বড় কাজুর একটি বাগান রয়েছে। গাছগুলোকে কাছ থেকে দেখতে সত্যি অন্যরকম লাগে। তো বন্ধুরা দেখছেন এই যে পুরো জঙ্গল, ঘন জঙ্গল, এটা পুরো হচ্ছে কাজু বাগান। এর ভিতরে এতটাই জঙ্গল যে ভিতরে আমি ঢুকতেই পারবো না। এখানে এতটাই ডেন্স জঙ্গলটা যে আমি এই জায়গাতে আমি ঢুকতে পারবো না। তো যাই হোক, যেখানে আমি ঢুকতে পারলাম সেখানে আমি আপনাদের দেখালাম গাছগুলো। এই হচ্ছে বাগডাবরা শাল ফরেস্ট এবং কাজু ফরেস্ট। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন কিংবা শান্ত পরিবেশ ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার জন্য। আজকাল আমরা সবাই ব্যস্ত জীবনে ছুটে চলেছি, কিন্তু মাঝে মাঝে এমন নিরিবিলি জায়গায় এসে কিছুক্ষণ কাটালে মনটা অনেকটাই শান্ত হয়ে যায়। হয়তো এটাই প্রকৃতির সবচেয়ে বড় জাদু।
ফারাক্কার এত কাছে এত সুন্দর একটা শাল ফরেস্ট অনেক কম লোকই জানেন। আপনার আগে এই জায়গার কথা কি জানা ছিল? কমেন্টে জানান। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন।